গুরুকুল ফিজিক্সের ইউটিউব চ্যানেলের আজকে ক্যাপাসিটেন্স অ্যান্ড ক্যাপাসিটর একটা ইম্পর্টেন্ট প্রবলেম। টু চার্জ কন্ডাক্টর অফ ডিফারেন্ট পোটেনশিয়াল, তাদের আমাদের লস অফ এনার্জি ক্যালকুলেশন করতে হবে। দুটো চার্জ ক্যাপাসিটর রয়েছে, একটা চার্জ হচ্ছে Q1, একটা চার্জ Q2, পোটেনশিয়াল রয়েছে V1 আর V2, আর ক্যাপাসিটেন্স হচ্ছে C1 C2। তো আমাকে ক্যালকুলেশন করতে হবে যখন এই দুটো কন্ডাক্টরকে আমি যখন একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করব তখন কি হবে, আদান প্রদান হবে, চার্জ ডিস্ট্রিবিউশন হবে। তো আফটার চার্জ ডিস্ট্রিবিউশন হোয়াট ইজ দ্য টোটাল লস অফ এনার্জি। তো আমরা অবশ্যই চার্জকে ভরের সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ চার্জ আদান প্রদানের আগে মোট চার্জ আর পরে মোট চার্জ কিউ আমার একই থাকবে। তাই মোট চার্জ কিউ সমান Q1 প্লাস Q2। কিউ সমান আমরা সবাই জানি C1 V1 আর C2 V2, কারণ C সমান Q বাই V হয়। তাহলে এইখানে C1 সমান কী হবে, Q1 বাই V1, অর্থাৎ Q1 সমান C1 V1, Q2 সমান C2 V2। তাহলে এটা হচ্ছে টোটাল চার্জটা। এবার চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার পর তাহাদের পোটেনশিয়াল কী হবে, সেম হবে। যখন পোটেনশিয়াল ধরো V হলো, এরও V হবে, তখন কী হবে, আর চার্জ আদান প্রদান হবে না। আচ্ছা, আফটার চার্জ ডিস্ট্রিবিউশন দেয়ার পোটেনশিয়াল বিকাম সেম, লেট V বি দ্য পোটেনশিয়াল অফ ইচ কন্ডাক্টর। তাহলে প্রত্যেকটা কন্ডাক্টর যদি পোটেনশিয়াল V হয় তাহলে এর চার্জ কত হবে, তখন C1 V, এর চার্জ হবে C2 V। অতএব আগের চার্জ আর পরের চার্জ কী হবে, সেম হবে। তাহলে এইখান থেকে আমি V এর মানটা বের করলাম। চার্জ ডিস্ট্রিবিউশন করার পরে দুটো কন্ডাক্টরের কি পরিমাণ পোটেনশিয়াল থাকে সেটা হচ্ছে V। এবার আমি ক্যালকুলেশন করব যে ধরে নিলাম চার্জ ডিস্ট্রিবিউশন করার পরে এখানে চার্জ আছে স্মল Q1, এখানে চার্জ আছে স্মল Q2। তাহলে Q1 সমান কি জানি আমরা C1 V1, কারণ এখন চার্জ ডিস্ট্রিবিউশন করার পরে এখানে পোটেনশিয়াল আছে V আর হচ্ছে ক্যাপাসিটেন্স C1, তাহলে এখানে চার্জ কত হবে, Q1 সমান C1 V। এর হবে সেম Q2 সমান C2 V। এইখানে V এর মানটা আমি 2 নম্বর থেকে নিয়ে বসিয়েছি। এবার C1 V1 প্লাস C2 V2, এটা হচ্ছে কি টোটাল চার্জটা, মানে Q লিখেছি। তাহলে দুটোর চার্জ ডিস্ট্রিবিউশন করার পরে এইখানে কত চার্জ আছে আর এইখানে কত চার্জ আছে সেটা আমি ক্যালকুলেশন করলাম। এইবারে আমি যদি ক্যালকুলেশন করি কতটা চার্জ ট্রান্সফার হলো এইখান থেকে এইখানে, তো সেটা হবে কি, প্রথমে Q1 ছিল, পরে হলো স্মল Q1, তাহলে কতটা চার্জ গিয়েছে, ক্যাপিটাল Q1 মাইনাস স্মল Q1। এই মানগুলো সব বসিয়ে দিলে আমার আসছে C1 C2 টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এইবার আমাকে ক্যালকুলেশন করতে হবে লস অফ এনার্জি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লস অফ এনার্জি কী হবে, তাহলে ইনিশিয়াল এনার্জি কত হবে, হাফ অফ C1 হাফ অফ CV স্কোয়ার হয় এনার্জি, তাহলে হাফ অফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ অফ C2 V2 স্কোয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি। ফাইনাল এনার্জি কত হবে আমার, হাফ অফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার, কারণ এটার হবে হাফ অফ C1 V স্কোয়ার, এর কত হবে হাফ অফ C2 V স্কোয়ার হবে। তাই যোগ করে দিলাম আমার কি আসবে, হাফ অফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। তো এখানে V এর মানটা বসিয়ে দিলাম আমি, এখানে V এর মানটা যে এখান থেকে নিয়ে এখানে বসালাম, V এর মানটা এই যে এখানে V এর মানটা বসালাম, V এর মানটা বসালাম, আমার একটা কেটে যাচ্ছে C1 প্লাস C2 কেটে গেলে, তারপরে আমি পুরোটা কী করে দিলাম, লসাগু করে দিলাম, C1 প্লাস C2 লসাগু করে দিলাম, লসাগু করে দিলে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে। কাটাকাটি হওয়ার পরে আমার C1 C2টা কমন নিলাম, আমার আসছে V1 স্কোয়ার মাইনাস 2 V1 V2 প্লাস V2 স্কোয়ার, এটা আসছে আমার কি, আফটার সিম্পলিফিকেশন আসছে, এটা দাঁড়াচ্ছে। তো এই মানটা পুরোটা হচ্ছে পজিটিভ মান। পজিটিভ মান কেন বলছি, কারণ ক্যাপাসিটেন্স কখনো নেগেটিভ হতে পারে না, আর এই মানটা আমার রুটের ভিতরে যে মানটা, এই টোটাল মানটা আমার পজিটিভ হবে, অতএব আমার লস অফ এনার্জি কি আসছে, আমার পজিটিভ আসছে। তার মানে এই মানটা পুরো পজিটিভ আসছে, এই যে মানটা পুরো পজিটিভ আসছে। এটা পজিটিভ আসার মানেটা এটাই দাঁড়ায় যে প্রাথমিক আমার এনার্জি বেশি ছিল, পরে এনার্জি কম হয়েছে। তাহলে এই যে এটাকে বলা হয় কি, অ্যাকচুয়াল লস অফ এনার্জি। তো অ্যাকচুয়ালি there is no loss of energy because some energy transferred into light energy। হ্যাঁ, অর্থাৎ কি কিছু শক্তি কি হয়
যখন এনার্জি যখন আধান চার্জ ডিস্ট্রিবিউশন হয় তখন কিছু এনার্জি কি হয় আলোক শক্তি রূপে বাইরে বেরিয়ে যায়। তো দিস ইজ দ্য টোটাল লস অফ এনার্জি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Subscribe my YouTube channel Gurukul Physics. Share and subscribe.